মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কংগ্রেসের রাজ্যিক সভাপতি ভূপেন বরা বিরোধী ঐক্য মঞ্চে রাখেননি এআইইউডিএফ দলকে। এই বিস্ফোরক মন্তব্য করেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। বিত্তমন্ত্রী অজন্তা নিয়োগের এবারের বাজেট ড্রাই বাজেট। এই বাজেটটি অসমের জনগণের উন্নয়নের জন্য হয়নি, শুধুমাত্র মন্দির মসজিদে টাকা দেওয়ার জন্য এই বাজেট। আজ হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টিতে এক দলীয় সভায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন দলগাঁও বিধানসভা সমষ্টির বিধায়ক মজিবুর রহমান। লোকসভা নির্বাচন সমাগত এবং লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রতিটি দলের নিজ নিজ জায়গা মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যেই সমষ্টি কাজকর্ম শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আজ হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির আলগাপুর বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছিল এবং এই জনসভায় উপস্থিত ছিলেন দলের বিধায়ক মজিবুর রহমান এবং আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে অনেক দলীয় নেতা উপস্থিত ছিলেন। সভায় কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা করার সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে 14টির ভেতরে 3টি লোকসভা আসনে জয়লাভ করবে বলে আশাবাদী এআইইউডিএফ দলগাঁয়ের বিধায়ক মজিবুর রহমান। নগাঁও এবং ধুবড়ীতে ইতিমধ্যে এআইইউডিএফ এর প্রার্থী ঘোষণা করা হয়েছে। সঙ্গে উপস্থিত জনগণকে এআইইউডিএফ এর প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য দাবিও জানান তিনি। হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট, নিউজ অবিকল। আপোনালোকে দেখিছে, এইটো আমাৰ কথা নহয়, অসমৰ ৰাইজৰ কথা হয়। ৰাইজ কি কৈছে এইটো শুনক। ভূপেন বৰা অলৰেডি বিক্ৰী হৈ গৈছে, কংগ্ৰেছ বিক্ৰী হৈ গৈছে, কংগ্ৰেছ হ'ল বিজেপিৰ বি টিম। কাৰণ অসমত দেখিছে আপুনি ইমান গঠবন্ধন কৰিছে, কিন্তু এটা এমএলএ নাথাকা পাৰ্টিক ৰাখিছে, কিন্তু এইটো কি কাৰণে ৰাখা নাই সেইটো বুজে। তাক অলৰেডি ৱাৰ্ণিং দিব হৈছে, যদি এইটো ৰাখে তোমাক জেলত পঠাই দিছে। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কোনে দিব? অলৰেডি দেওয়া হয়েছে ভূপেন বরা। তুমি যদি এই ডিএফৰ লগত লৈ ইলেকশন খেলে তোমাক জেলত পৰাই দিম। মানে জেলৰ বয়ত তেওঁলোকে আপোনালোকৰ ইয়াৰ লগত দলৰ লগত এনালাইজ কৰা নাই, এলায়েন্স কৰা নাই, আৰু আমি আৰু বিচাৰা নাই তাৰ লগত কৰিব। কাৰণ এইবিলাক মানে তাৰ লগত যদি মোৰ বডিটো টাচ হয় তে মই বৰবাদ হৈ যাম, বৰবাদ মানুহৰ লগত। এলায়েন্স নকৰাৰ বাবে এই এডিএফৰ ক্ষতি হ'ব নেকি অসমত লোকসভা নিৰ্বাচন? ক্ষতি নহয়, যদি তাৰ ক্ষমতা থাকে। খালি কৰিমগঞ্জ আর হাইলাকান্দি বাদ দিয়ে শিলচর গিয়ে একটা মিটিং করে দেখাওক, যদি ক্ষমতা থাকে তার। অসমত বেলেগ বেলেগ সমষ্টিত গিয়ে দেখাওক। সি নগাঁও আর কৰিমগঞ্জ আর ধুবড়ী এই তিনটাই কংগ্রেসে চায়। সেইটো এনেকুৱা লাগে যে এই দলটো খালি মুছলমানৰ হয়। রাহুল গান্ধী যেনেকুৱা দিয়ে ৰেলী চেলি দেখা যায় যে এইটো মুছলমানৰ দল হয় কংগ্ৰেছটো। সেইটো পকাইছ মিডিয়াত কওক না এইটো মুছলমানৰ দল হইলে আমিও বিচাৰ কৰিম। সেইটো হিম্মত থাকিলে কওক, আমি কি হাইলাকান্দি কংগ্রেস ভবন দেখেন নাটক। আপোনালোকে দেখিছে কিছুমান গামছা হোলসেল কোম্পানী আনিয়ে কিনি রাখিছে, যি মানুহে আমি কেন্দ্ৰীয় কৰিলে সকলোৰ গলাতে এটা দিয়ে এনেকুৱা কৰি থাকে। সদায় এটা মোৰ কথা নহয়, আজি বহুত দিনৰ পৰা এনেকুৱা চলি আছে। এনেকুৱা কেণ্ডিডেট আনিছে, যি কেণ্ডিডেটৰ লগত কথা কইলে টকা লাগিব, গৰীবে দুখীয়া মানুহে টকা দিব লাগিব। আমাৰ যি কেণ্ডিডেটে দুখীয়া মানুহ গেলে টকা দিব, এনেকুৱা কেণ্ডিডেট লাগে। মোৰ ওচৰত এনেকুৱা কেণ্ডিডেট আছে। আর কংগ্রেসে যেবিলাক কেন্ডিডেট লৈ আহিছে, কোনোবাই অপারেশন করা মানুষ সারা জীবন অপারেশনই কৰিব গরিব মানুহক, এনেকুৱা অবস্থা।